ব্যবস্থা। তবে লেন মেনে চলার কড়াকড়িতে কিছুটা উন্নতি হয়েছে। রিপোর্ট মাসুর শাকিলের। কে শোনে কার কথা? রাস্তা পারাপারের জন্য ওভারব্রিজ, কিন্তু রাজধানীর মোড়গুলোতে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার। যাওয়া উচিত উপরটা, আমারও যাওয়া উচিত। এদিকটা তো যাওয়াতে উপযোগের ভালো আছিল, অন্য উপরে যাইতে পারলাম না, দেখতে দুঃখই। অসহায় ট্রাফিক পুলিশ। মানুষের এমন কাণ্ড কারখানায় নিয়মিতই ঝামেলায় পড়তে হচ্ছে তাদের। দেখছি, মাইরাও দেখছি, দেখছি, বুঝিয়াও দেখছি, কয়ে দেখছি, তারপরে মানুষের নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা নিজে দৌড়াচ্ছে। নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে 8 ডিসেম্বর অটোমেটেড সিগন্যাল ব্যবস্থায় ফিরে গিয়েছিল ট্রাফিক বিভাগ, কিন্তু বিভিন্ন বেলায় গাড়ির চাপ অনুযায়ী লাল, নীল, হলুদ বাতির সময় সমন্বয় না করায় পুরো সিস্টেমকেই বাতিল করতে হয়েছে ট্রাফিক বিভাগকে। আবারও ট্রাফিক কনস্টেবল এবং সার্জেন্টদের হাতের সিগন্যালের উপর চলছে নগরীর পরিবহন ব্যবস্থা। তবে মোটামুটি লেন অনুসরণ করে চলতে বাধ্য হচ্ছে সব যানবাহন। লেন চালু করেছে, আরো চালু করা দরকার কিছু। আগে যেমন একটা সিগন্যালে বললে আমাকে বসুন্ধরা মার্কেটের পিছনে আমরা পড়তাম, এখন এটা কিছুটা উন্নতি আর কি। মোড়ে মোড়ে আইন অমান্য করা গাড়ি ধরতে ভিডিও ট্র্যাকিং চলছে। তবে গাড়ি নিয়ন্ত্রণ করা গেলেও পথচারীদের কোনোভাবেই সিগন্যাল মানতে বাধ্য করতে পারছে না পুলিশ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তার ব্যক্তিগত সহকারী জয়কৃষ্ণ ঘোষ জানিয়েছেন, জ্যোতি বসুর বেড়েছে।